নমস্কার, সবাই খুব ভালো আছেন। আজকের বিষয়টা হলো কর্কট রাশি। আমরা আজকে কর্কট রাশি বিষয়ে জানবো। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমাদের দশম ঘরে কিন্তু দশমপতি এসছে, মঙ্গল আমাদের কারক গ্রহ। তাহলে চিন্তা নেই, তাহলে সব কিছুই এখানে পজিটিভ দেখাচ্ছে। আর যখনই আমি বলেছিলাম মঙ্গল যখন নিজের রাশিতে যাবে, শুধু কর্কট রাশি নয়, আমি অনেকগুলো রাশির ক্ষেত্রে প্রেডিক্ট করেছিলাম যে সময় কিন্তু বেটার আসতে চলেছে। বেশিরভাগ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে উপকার সে দিয়ে যাবে। কিন্তু যদি আপনি একটা ঘর থেকে পুরোটা বিচার করেন তাহলে কিন্তু খুব অসুবিধা হয়। কেন অসুবিধা হয়? অসুবিধা হওয়ার কারণ হলো আমরা কিন্তু শনির ঢাইয়া সেটা বিচার করছি না, শনির তৃতীয় দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরও পড়ছে, সেটাও বিচার করছি না। যদি সেটা বিচার করি তাহলে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো থেকে একটু কিন্তু আপনাকে সংযত হয়ে চলতে হবে। অর্থাৎ কি, দেখুন এইখানে যখনই যাচ্ছে তখনই আমি বলছি যে কর্মের ক্ষেত্রে ভালো, গভর্নমেন্ট থেকে সাহায্য পেতে পারেন, কাজের জায়গায় যে কাজগুলো আটকে গেছিলো সেইগুলো হয়ে যেতে পারে, এবং গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো কাজে বাধা এসেছিলো, যারা ঠিকাদার অথবা ধরুন যারা গভর্নমেন্টের আন্ডারে কোনো কন্ট্রাকচুয়াল কাজ করে তাদের ক্ষেত্রে যে বাধা বিপত্তি যে প্রবলেমগুলো হয়েছিল সেইগুলো কিন্তু কমে যাবে। গভর্নমেন্টের থেকে সাহায্য পাওয়ার দরকার, আপনি এখন গিয়ে অবশ্যই সেই জন্য চেষ্টা করুন, হয়ে যাবে। আপনার বসের থেকে সাহায্য পাওয়ার দরকার, তাহলে এই সময় অবশ্যই কিন্তু বসের সাথে কথা বলুন, এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছে তিনি এই বিষয়ে রাজি হয়ে যেতে পারে, আপনাকে কোনো সুযোগ সুবিধা দিয়ে দিতে পারে। জব চেঞ্জ করতে পারেন। জবের ক্ষেত্রে প্রমোশনস নেওয়ার চেষ্টা করছেন, তাহলে অবশ্যই সেই বিষয়ে কথা বলুন, দেখুন, চেষ্টা করুন, হয়ে যাবে। কিছু ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের জবের ক্ষেত্রে দেখতে পাই সেটা একটা নির্দিষ্ট সীমার সময়ই হয়। নির্দিষ্ট সীমা যখন আসে না তখন কিন্তু হয় না, তাহলে তাদেরকে অপেক্ষা করতে হবে যদি সেই সময়টা না আসে। যদি সময়টা এসে যায় তাহলে এই সময় কিন্তু আপনার একটা কর্মের জায়গায় ভালো কিছু হতে পারে। আবার একইভাবে যদি আমি দেখি প্রাইভেট জব যারা করেন তাদের ক্ষেত্রে জব চেঞ্জ করবেন ভাবছিলেন, এতদিন করতে পারছিলেন না, কি করবেন না করবেন, তাহলে এই সময় করে নিন। আর যা করবেন না এই জুন মাসের 15-20 তারিখের মধ্যে কিন্তু করে নেওয়াটা ভালো। আমি যদিও মঙ্গলের অবস্থান 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত আছে, অনেকটা সময়, তবে শেষের দিকে কেন বলছি না, ওই যে বললাম একটা জায়গা থেকে যদি আপনি বিচার করেন তাহলে কিন্তু কখনোই বিচার সম্পূর্ণ হয় না। শনি বক্রি হবে, শনি দৃষ্টি পড়ছে মঙ্গলের উপর, কাজে আরও বাধা আসবে, ঠিক আছে। কিন্তু মঙ্গল যেহেতু এই জায়গায় আছে, প্রথম দিকটা তো সে পুরোপুরিভাবে আপনাকে সাহায্য করবে আপনার কাজের জায়গায় বৃদ্ধির জন্য, কিন্তু পরে যখন শনি বক্রি হবে, ঢাইয়া চলছে, বক্রতার প্রভাবে আপনাদের জীবনে বিভিন্ন প্রবলেমস অবস্ট্যাকেল আসবে, তখন কিন্তু মঙ্গল সেই স্থানে বসেও অতটা রেজাল্ট দিতে পারবে না। তাই আমরা কি করব, আমাদের যে কথাগুলো বলছি সেই বিষয়ে যদি আপনার কোনো কাজ করতে হয় তাহলে কাজগুলো আমাদের জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে সেরে ফেলাটা সবথেকে ভালো। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে, বা আপনি যদি কর্কট লগ্নের ব্যক্তি হন তাহলে আপনার লগ্নে পড়ছে। এক্ষেত্রে আপনি আপনার শরীর স্বাস্থ্য, আপনার মন, এই বিষয়ে কিন্তু সচেতন হবেন। আপনার সেলফ প্রফেশন বিষয়ে কিন্তু ভীষণ সচেতন হবেন। আপনি সেগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন, রক্ষা করার চেষ্টা করবেন। আপনার সেলফ এস্টিম, আপনি নিজেকেই সেলফ মোটিভেট করতে পারেন, আপনার সেলফ এস্টিম বাড়াতে পারেন। কিন্তু এখানে আর একটা প্রবলেমও আছে, সেলফ ইগো কিন্তু বেড়ে যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। সেলফ ইগো যদি বেড়ে যায় তাহলে কাজের ক্ষেত্রেও অসুবিধা হবে, বিজনেসের ক্ষেত্রেও অসুবিধা হবে। তবে একটা কথা ঠিক, শনি বক্রি যখন হবে, যদিও শনি যখন বক্রি হবে তখন তার জন্য একটা আলাদা ভিডিও বার করব, সেখানে আরও ডিটেলসে বলবো, এখন অনেক সময় আছে। কিন্তু শনি যখন বক্রি হবে, যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আসতে পারে। গত কয়েক মাস যা গেছিল তার থেকে বেটারমেন্ট আসতে পারে শনি বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে। আবার আর একটা কি, যারা চাইছেন যে নিজস্ব একটা বাড়ি করবেন, নিজস্ব একটা গাড়ি করবেন, প্রপার্টি সম্পর্কে বৃদ্ধি করবেন, ছাড়াবেন, ঠিক আছে, মেরামত করবেন, সেই বিষয়ে কেনাবেচা একটা লেনদেন করতে চাইছেন, তারা কিন্তু এই 15-20 তারিখের মধ্যে করে ফেলুন। আর একটা জিনিস আমি আপনাকে অ্যাড করছি এর সাথে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে 15-20 তারিখের পর থেকে একটু সচেতন থাকুন। তার ব্লাড প্রেশার, তার হৃদয়ের যদি কোনো রোগ থাকে, হার্ট রিলেটেড তার যদি রোগ থাকে, পায়ে কোমর থেকে পায়ের হাঁটুর মধ্যে কোনো প্রবলেমস থাকে, তাহলে সেইগুলোও কিন্তু অ্যাড্রেস করতে হবে আপনাকে। এবং
যাদের হাই ব্লাড প্রেশার, যাদের মায়ের হাই ব্লাড প্রেশার আছে, তাদের কিন্তু এই সময়টা একটু সচেতন থাকতে হবে। এইবার আমাদের আর একটা জায়গা দেখতে হবে। এই সময় কিন্তু আমাদের যখনই কেন্দ্রে মঙ্গল আসছে, যেভাবে আপনার ঊর্জা বাড়ছে, যেভাবে শক্তি বাড়াচ্ছে, যেভাবে আপনাকে নিজের বিষয় রক্ষণশীল করে তুলছে, সেই একইভাবে কিন্তু আপনারও উত্তেজনা, তেজ, রাগ, নেগেটিভ ইগো কিন্তু বাড়াতে পারে। লাস্ট একটা জায়গায় আমি কর্কট রাশি বলে শেষ করব। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যারা সন্তান সম্ভব তারা নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে কেয়ারফুল থাকুন। দ্বিতীয় যেটা হলো, যাদের প্রেমজ রিলেশন চলছে, যেখানে একটু অসুবিধা চলছে, তারা তাদের প্রেমজ রিলেশন সম্পর্কে মানে সচেতন থাকা, তাকে প্রোটেক্ট করা, তাকে বোঝা, এই ব্যাপারগুলো আপনাকে করতে হবে। শিক্ষা বিষয়ে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে যেতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। বেটার রেজাল্ট, আগের থেকে একটু বেটার রেজাল্ট হতে পারে। কেউ কেউ উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন একটা অধ্যায় শুরু করতে পারে, নতুন সময় শুরু করতে পারে, নতুন ভালো সেই শুরুটা খুব ভালো হলো, ভালো জায়গায় চান্স পেতে পারে, সেইগুলো আবার খুব ভালো দেখাচ্ছে। বুদ্ধিমেধা ভালো কাজ করতে পারে। তবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখনই শনি বক্রি হবে তখন বিপদকালীন বিপরীত বুদ্ধি কিন্তু আপনার মাথায় আসতে পারে। মানে যে কাজটা তখন করার নয়, আপনি সেই কাজটা করে বিপদে পড়তে পারেন এবং সেই কাজটা আটকে গেল বা বাধা হলো। কেন এত শনি বক্রি নিয়ে আলোচনা করছি? কারণ এটার সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে। কারণ যখনই আমি আপনাকে বলছি যে আপনার যে কাজের জায়গায় উন্নতি, বৃদ্ধি, আপনার বসের থেকে সাহায্য, কলিগের থেকে সাহায্য ইত্যাদি আমি যেরকম বলছি, আর গভর্নমেন্টের থেকে সাহায্য, সেইটা কিন্তু 20 তারিখের পর থেকে বা ধরুন 25 তারিখের পর থেকে জিনিসটা কিন্তু একটু বিগড়োতে পারে। ইন দি সেন্স, সেই জায়গায় যতটা সহজলভ্য ছিল ততটা সহজলভ্য না থাকতে পারে। এতটা সুন্দরভাবে বোঝালাম। যখন শনি বক্রি হবে, শনি বক্রি নিয়ে যখন ভিডিও বার করব, তখন কী কী অসুবিধা হবে, কোন জায়গায় আমাদের সচেতন থাকতে হবে, সেইগুলো কিন্তু আমি অ্যাড করব। তবে লাস্ট আরেকটা বলে যাচ্ছি, শরীর স্বাস্থ্য বিষয়ে যেরকম আপনি এখন সচেতন আছেন, শনি বক্রিতে কিন্তু সেটা অসুবিধা হবে। তার আগে শরীর স্বাস্থ্য বিষয়ে যদি কোনো বিশেষ মানে একটা সিমটম যদি আপনি দেখতে পারেন, তাহলেই সচেতন হয়ে যান। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রেমেডি, আপনারা সবসময় চান যে আচ্ছা এর রেমেডি কী করব। দেখুন, মাসের পজিশন সত্যিই খুব ভালো, কী রেমেডি করবেন, এটা এমনি খুব ভালো। তার সঙ্গে যদি আপনি মাসের পজিশনের যে আরও বেশি লাভ নিতে চান, তাহলে সবাই জানেন হনুমানজির আরাধনা করুন। হনুমানজিকে আমি আপনাকে একটা বিশেষ টোটকা বলি, যে টোটকাটা আমি দেখেছি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। হনুমানজিকে কিন্তু একটা গোটা নারকেল দান করুন মঙ্গলবার। এই প্রত্যেক মঙ্গলবার যদি করতে থাকেন কন্টিনিউয়াস, তাহলে ইভেন ডাইয়ের সময়ও, যে সময় শনি বক্রি থাকবে, মানে ডাইয়া তো আপনার চলছে, যে শনি বক্রি থাকা অবস্থাতেও যদি আপনি করতে থাকেন, তাহলে কিন্তু মঙ্গলের এফেক্ট কিন্তু আপনার জীবনে ভালো আসবে। মঙ্গলের পরের যে গোচর হবে সেটাও কিন্তু আপনার জন্য ভালো। তাই আগামী কয়েকটা মাস, মানে বিশেষ করে অ্যাটলিস্ট 80 to 90 ডেজ মঙ্গল আপনার জন্য কারক জায়গায় বসে আছে। মঙ্গল এর আগের পজিশনও ভালো ছিল, কিন্তু যেহেতু রাহুর সাথে অঙ্গারযোগ তৈরি করেছিল, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অসুবিধা দিয়েছিল, কাজের ক্ষেত্রে কিছু অসুবিধা দিয়েছিল, তাই না? অতটা স্মুথ ছিল না, বিভিন্ন অসুবিধা হয়েছিল। যারা নতুন জব খুঁজছে তারা খুব ভালো বুঝতে পেরেছিল যে অতটা ইজি ছিল না, মানসিক একটা চাপ ছিল। এইবার কিন্তু সেইগুলো কাটছে। আপনারা সবাই সেইভাবে চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। অনেকের জানার প্রয়োজন আছে কর্কট রাশির। আর তার সঙ্গে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরে দেওয়া আছে আমার চেম্বারের ঠিকানা অ্যান্ড এভরি ডিটেলস দেওয়া আছে। আরও ডিটেলস জানতে ওপরে দেওয়া আছে যে নাম্বারে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি হাই লিখে মেসেজ করুন, আরও ডিটেলস পেয়ে যাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।